আজ দেখো একদমই নতুন কাজ নিয়ে চলে এসেছি। এই জামাটা হচ্ছে চুড়িদারটা ডবল এক্সেল, কিন্তু আমাকে 30 সাইজ করতে হবে। একেবারে নতুন জামা, কাস্টমারের কেউ দেয়নি করে আমার কাছে শেষে নিয়ে এসেছে। পুরো প্রথম থেকে আমাকে এটাকে রেডি করতে হবে, কাটতে হবে। এমনকি গলা এত বড়, সামনের গলা যে পরতেই পারবে না, সে আমাকে পুটো কাটতে হবে, পুট মোহরা সব কাটতে হবে। হাতাও ছোট করতে হবে, হাতাও ছোট করে নেবো পরে। আগে আমি বডির মাপটা নিয়ে নিলাম। কার এরকম ধরনের কাজ আসে জানি না, আমার তো এই ধরনের কাজ প্রচুর আসে, প্রচুর। গ্রাউন্ডগুলো এরকম নতুন 2000-2500 টাকা দিয়ে কিনবে আর আমার কাছে এসে সেভ করবে কেটে কুটে। কি অবস্থা! তো এই জামাটারও সেম কেস। আমি জানি না কতটা করতে পারবো রেডি। তো দেখি রেডি করে কাস্টমারের পছন্দ হয় কি। কেটে নিলাম, সেলাই করে নিচ্ছি। যেইভাবে নর্মাল চুড়িদার কেটে সেলাই হয় একেবারে সেই রকমই সেলাই হবে। এটাও সেলাই করে নেব। কজনকে বলেছে করে দেওয়ার জন্য, করে দেয়নি, শেষ পর্যন্ত আমার কাছে এসেছে। রেডি করে দিতেই হবে। দেওয়ার পর বলছে পয়সা বেশি বলবে না। কি অবস্থা! বলছে কমের মধ্যে করে দাও, মানে না নিলেই ভালো, এমনই অবস্থা। সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। আমি কীভাবে বক্সটা করি সেটাও দেখাবো, খুব সহজ। এইভাবে বক্স করলে পরে আর দেখতে খুব ভালো লাগে। পুরো মাপ দিয়ে সেলাই করেছি। সাইডে আমার 1.5 ইঞ্চি করে কাপড়ও রেখে দিয়েছি, যাতে পরতে পারে। পুরো কাটতে হয়েছে, লেসগুলোকে খুলতে হয়েছে, অনেক খাটনি হয়েছে। লেসগুলো খুলতে অনেক সময় লেগেছে। লেসগুলো খুলে আবার সেগুলোকে তো বসাতে হবে রেডি করে। ধারটানি থাকে, নিচ থেকে পুরো নিয়ে নিয়েছি, সরু করে সেলাই করছি। কাপড় যদি সমান কাটা থাকে তাহলে এই বক্স নিজেই চলে আসবে, কোনো কাপড় এদিক সেদিক হবে না। আর সেলাইটা যদি ঠিক জায়গায় দেওয়া হয়। দেখো চলে এসছে। আমি এই সাইডে আবার সরিয়ে নিলাম, চাপ তুলে আবার ঘুরিয়ে নিচ্ছি। আবার এদিকে সেলাই, দেখো কাপড় নিজেই ভাঁজ হয়ে যাচ্ছে, আমাকে কোনো টানাটানি করতে হচ্ছে না। খুব সহজ এই বক্সটা। আর চৌকো মতন হলে দেখতে তো খুব সুন্দর লাগে, ফিটিংস হলে। এরকম হয়েছে, নিজেই ভাঁজ চলে আসে আর সেলাইটাও খুব সুন্দর হয়ে যায়। দেখো হয়ে গেছে। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলে আমার এই ধরনের নতুন নতুন ভিডিও দিতে খুব ভালো লাগবে। ভিডিও করতেও ইচ্ছা হবে। তো বক্সটা বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো দু সাইডে আমি কিন্তু সেলাই করে নিয়েছি, পুরো রেডি হয়ে গেছে। শুধু লেসটা বসালেই হয়ে যাবে। এবার আমি লেসটা বসিয়ে নিই। লেসটাকে বসিয়ে সুন্দরভাবে ধার দিয়ে সেলাই দিতে হবে, তাহলে এটা নায়রা কাট চুড়িদার হয়ে যাবে। শুধু এই লেসগুলো সাইডে বসানো থাকে আর সামনে একটু ডিজাইন থাকে, আর এটাই নায়রা কাট। এটার জামাটা পছন্দ হয়েছে খুব, সেই জন্য আর ফেলতে পারছে না, কেটে কুটে আর কি যা হয়। তো রোগা, খুব রোগা, 30 ছাতি, তার থেকেও কম, আর কোমর 26, তাহলে বোঝা যাচ্ছে কত রোগা। দেখো ফিনিশিং লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। কতটা পেরেছি জানি না, তবে চেষ্টা করেছি।